হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম বাজারে। নাস্তা করিনি, না করি চলে গেছি বাজারে। বাজারে গিয়ে আজকে কী কী বাজার করবো সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। এই তো ভিডিও দেখতে থাকেন, কী কী বাজার করে নিয়ে আসি। আমাদের বাসা থেকে বাজারে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে, সেই জন্য হেঁটেই চলে যাচ্ছি। আবার আসার সময় বাজার নিয়ে আসবো, তখন আবার রিক্সা বা অটোতে করে ফিরে আসবো। আর মেয়েটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু এখন হাঁটতে জানে, সেই জন্য ওকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, আশা করি তাদের কাছে ভালোই লাগছে। যদি সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। যেহেতু একটা ইউটিউবার অনেক কষ্ট করে ভিডিও বানায়, এডিট করে, তারপরে আপলোড করে, সেই জন্য তাদের অনেক কষ্ট হয়। যদি আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আরেকটা ভিডিও বানাতে অনেক ভালো লাগে। সেই জন্যেই বলতেছি যে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। এইটা আমার নতুন ইউটিউব চ্যানেল, আর নতুন ইউটিউব চ্যানেল তেমন সাবস্ক্রাইবারও নাই। সেই জন্যই সবাইকে বলতেছি, প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাজার নিয়ে আবার ফিরেও আসছি। কী কী বাজার আনলাম সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে আনছি টমেটো, তারপরে আলু, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, মানে অনেক কিছুই আনছি। তারপরে লাউ শাক আনছি, তারপরে হচ্ছে আতপ চাল, তারপরে খেজুরের গুড়, তারপরে ক্ষীরাই, ওটা আমাদের আঞ্চলিক ভাষায় ওটাকে ক্ষীরাই বলে, ক্ষীরাই। আর হচ্ছে কাঁচামরিচ তো বললামই, এইসবই আনছি, আর বেশি কিছু আনতে পারি নাই। যেহেতু মেয়েটাকে নিয়ে গেছে, একজন রাখা লাগে, আবার আরেকজনের ভাজা নিয়ে আসতে হয়, সেই জন্য যতটুকু পাচ্ছি ততটুকু নিয়ে আসছি। এগুলো এখন আনছি, এখন আনার পর আবার এগুলো রান্না করতে হবে, কোটাবাছি করতে হবে। তো সব কিছু আমার ভিডিওতে আর কি দেখানো সম্ভব হয় না, বা সব ক্লিপ নেওয়া হয় না। যতটুকু পাচ্ছি অতটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আর কি জারের মধ্যে আমার আতপ চালগুলো ভরে নিতেছি, যেহেতু এগুলো শীতকালে এখন পিঠা বানাবো, এই জন্যই আনছি। এই তো এগুলো গুছগাছ করে আবার দুপুরে রান্নার প্রিপারেশন নিতে হবে। যেহেতু আমি সকালে নাস্তা করিনি, সেই জন্য আমার অনেক খিদা পাইছে। তাছাড়াও আমার মেয়েটাকেও সকালে আমি কিছু খাওয়াই নেই, ওই শুধু সকালে একটা ডিম সিদ্ধ খেয়েই আমার সাথে চলে গেছে। যেহেতু ওই বাজারে যাওয়ার জন্য অনেক অস্থির হয়ে রয়েছে, জামু আমাকে বাজারে নিয়ে যাও, আমাকে মজা কিনে দাও। আর ওর আব্বু থাকতে, ওর আব্বু সবসময় ওকে বাজারে নিয়ে যেত, সেই জন্য এখন ওর ওইটা অভ্যাসের মতনই আর কি হয়ে গেছিলো। তারপরে এখন একটু কমই নিয়ে যাওয়া হয়, সেজন্য অভ্যাসটা কিছুটা হলো গড়ছে। তারপরও মাঝে মাঝে বলে যে আমি রিক্সায় যাব, আমাকে বাজারে নিয়ে যাও, আমাকে মজা কিনে দাও। এগুলো গুছগাছ করে দুপুরে রান্নাটা আমি করব। আর আজকে বেশি কিছু করতে পারবো না, আজকে আমি শুধু লাউ শাক রান্না করব, আর লাউয়ের কুচি কুচি ঢোকা দিয়ে রুই মাছের ঝোল করব। যেহেতু ভিডিও ক্লিপ আমার দ্বারা সম্ভব না আজকে, যেহেতু অনেক খিদেও লাগছে, আর শরীরটা অত বেশি ভালো লাগতেছে না। আমি যতটুকু পাচ্ছি ওটুটুকু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতেছি। তো লাউ শাক রান্না করব, আর রুই মাছের ঝোল রান্না করব, লাউ শাক, সিম, আলু দিয়ে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করেন, সবাই আমার জন্য দোয়া করেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।